আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। ইলিশ মাছের এরকম পাতলা ঝোল হয়তো আপনারা বাসায় অনেকেই বানিয়েছেন, কিন্তু আজকে আমি যেই স্টাইলে ইলিশ মাছগুলো রান্না করব সেটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু হয়। চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো আমি আগে থেকে সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো এবং কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। আজকের ইলিশ মাছের রেসিপিটা আমি একটু ইলিশ মাছগুলো ভেজে দেন রান্না করব। আমি এতদিন ভিডিও দিতে পারিনি, আমার খুবই ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। ইলিশ মাছগুলো এপিটোপিট উল্টিয়ে হালকা ভাজা দিয়ে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে ভাজা ইলিশ মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে ইলিশ মাছগুলো রান্না করার জন্য একই প্যানে সরিষার তেল আরও কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজগুলো যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো একসাথে কষিয়ে নেওয়ার জন্য। প্রত্যেক রেসিপির ক্ষেত্রেই মশলা যত ভালো করে কষাবেন খাবারের স্বাদ তত বেশি ভালো আসবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়ো। এবারে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ মাঝখান থেকে একটুখানি ফালি করে দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে ইলিশ মাছগুলো নাড়াচাড়া করে এপিট ওপিটে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আমার স্টাইলে অথবা আমার ভিডিও ফলো করে যদি আপনারা ইলিশ মাছ ঘরেই রান্না করেন খেতে কিন্তু খুবই মজা হবে। এবারে ইলিশ মাছে আরও কিছু পরিমাণে পানি দিয়ে মশলাসহ ইলিশ মাছগুলো কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মাছ রান্না হয়ে গিয়েছে, এবারে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ মজার। ইলিশ মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, যেমন ভুনা ইলিশ, ভাজা ইলিশ, ঝোল ইলিশ, সরিষা ইলিশ। আমি আজকের ভিডিওটা ঝোল ইলিশ দিয়ে দিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ বাকি সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।